জ্ঞানের ধারক, আলোক বাহক, আনবে আলো বিশ্বজুড়ে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় কৃতি শিক্ষার্থী ভাই এবং বোনেরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সালামের জবাব দেন না? সালাম দেওয়া হচ্ছে সুন্নত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। তো আমরা আল্লাহ রাসূল ইসলামের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল ইসলাম বলেছেন তুতিমু তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতু আলা মান তা'আরিফ। দুইটা জিনিসের প্রতি আল্লাহ রাসূল ইসলাম অনেক বেশি উদ্বুদ্ধ করেছে। একটা হচ্ছে তুতিমু তুআম, তোমরা একজন আরেকজনকে খাওয়াবা। একটু দেখি তো আমি, আপনারা একজন বন্ধু আরেকজন বন্ধুকে খাওয়ান, অথবা একজন বান্ধবী আরেকজন বান্ধবীকে খাওয়ান, এমন কে কে আছেন? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে খাওয়ান অনেকে খাওয়ান না। সব থেকে কেউ দেউলিয়া হয় না, এটা কি জানেন কি না? ঠিক আছে, তো বই কিনে যেমন কেউ দেউলিয়া হয় না, খাওয়াইও কেউ দেউলিয়া হয় না, খাওয়াইলে বরকত হয়। তো আল্লাহ রাসূল ইসলাম বলছেন তোমরা একে অন্যকে খাওয়াবা, ওয়া তুকরিউস সালাম, এবং তোমরা বেশি বেশি খাওয়াবা এবং একজন আরেকজনকে সালাম দেবে না। পরিচিত অপরিচিত সামনে যাকে পাও তাকে সালাম দিবা এবং খাওয়াবা। আমরা এই দুইটা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় কৃতি শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে কংগ্রাচুলেট করছি। আমরা সবাই একসাথে হাত তালি দিয়ে সবাইকে কংগ্রাচুলেট করবো ইনশাআল্লাহ। আপনারা গত 10 বছর অনেক বেশি পরিশ্রম করে এসএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সফলতার সাথে এসএসসি এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নিঃসন্দেহে এটা অনেক বড় একটা অর্জন। সে কারণে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সমাজে একটা কথা আছে, যে সমাজে গণীদেরকে কদর করা হয় না সেই সমাজে গণী জন্মায় না। আমাদের সমাজে আমরা দেখতে পাই, আমাদের এখানে যারা গণীজন আছে তাদেরকে কদর দেওয়া হয় না, তাদেরকে রিকগনিশন দেওয়া হয় না, তাদেরকে নিয়ে সেলিব্রেশন করা হয় না। কিন্তু চোর বাটপার বদমাইশ যারা আছে তাদেরকে রিকগনিশন দেওয়া হয়, তাদেরকে স্পেস দেওয়া হয়। যে কারণে আমাদের এই সমাজে যারা জ্ঞানী, যারা গুণী, যারা কৃতি শিক্ষার্থী, তাদের জন্য পর্যাপ্ত স্পেস তৈরি হয় না। সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির আমরা প্রতিষ্ঠার পর থেকে আমাদের এই সমাজের যারা কৃতি শিক্ষার্থী আছে, এখানকার যারা জ্ঞানী মানুষ আছে, আমরা তাদেরকে রিকগনিশন দিই, আমরা তাদেরকে সম্বর্ধনা আয়োজন করি এবং আমরা বিশ্বাস করি আজকে যারা কৃতি শিক্ষার্থী তারা আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে, তারা আগামী বাংলাদেশের এক একজন কারিগর হবে ইনশাআল্লাহ। তো সে কারণে তাদেরকে কারিগর হিসেবে গড়ে তোলার জন্য যত ধরনের কর্মসূচি নেওয়া দরকার, যতগুলো আয়োজন দরকার, সেই আয়োজনগুলো ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা নিতে চাই। ইসলামী ছাত্র শিবির যদি লক্ষ্য উদ্দেশ্য দেখেন, ইসলামী ছাত্র শিবির কি চাই? ইসলামী ছাত্র শিবির সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমী নাগরিক তৈরি করতে চাই। আমরা আমাদের এই সমাজে দেখতে পাই, এই সমাজে অনেক বড় বড় লোকরা আছে, তারা এসএসসি দাখিল পরীক্ষা দেয়, গোল্ডেন এ প্লাস পায়, পরবর্তীতে ভালো কলেজে পড়ে, এরপর বিশ্ববিদ্যালয়ে যায়, বিশ্ববিদ্যালয়ে গিয়ে অনেক ভালো ভালো রেজাল্ট করে, এরপরে ভালো ডাক্তার হয় অথবা ইঞ্জিনিয়ার হয়, রাজনৈতিক ব্যক্তিত্ব হয়, সরকারি আমলা হয়, এরকম বড় বড় প্রফেশনে যায়। কিন্তু দেখা যায় এই মানুষগুলোই সমাজের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ হয়। এই মানুষগুলো দেশকে বিক্রি করে দেয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডটাকে তারা অন্যের কাছে ছেড়ে দেয়, তারা স্বল্প মূল্যে বিক্রি হয়ে যায়। তারা সমাজের কল্যাণের কারণ না হয়ে সমাজের অকল্যাণের কারণ হয়, সমাজের অভিশাপের কারণ হয়। সেটা আমরা দেখেছি না? গত 16 বছরে বাংলাদেশে যারা চালাইছে এই মানুষগুলো তো তারা আপনাদের মতো আমাদের মতো, তারা এসএসসি দাখিলে অনেকে এ প্লাস পেয়েছে, ভালো রেজাল্ট করেছে, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভালো ভালো রেজাল্ট করেছে, তারপরে বিভিন্ন প্রফেশনে গেছে। কিন্তু এই প্রফেশনে গিয়ে মানুষের কল্যাণ না করে বরং মানুষের অকল্যাণ করেছে, মানুষের উপর জুলুম করেছে। যে কারণে আজকে মানুষ তাদেরকে অভিশাপ দিচ্ছে, আজকে তারা এই দেশ থেকে পালাইছে। তো সেই জায়গায় আমরা যদি আমাদের যে স্বপ্ন, আমাদের যে আকাঙ্ক্ষা, একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদের
যারা আমরা যারা প্রজন্ম আছি, আমরা যারা কৃতি শিক্ষার্থী আছে, আমাদেরকে শপথ নিতে হবে, আমাদেরকে এই জাতির নেতৃত্বের শপথ নিতে হবে। আমরা যারা সৎ দক্ষ মানুষরা আছি, আমরা যদি সেই জায়গায় নিজেদেরকে প্রস্তুত না করি, তাহলে ওই টেম্পো স্থান দখলকারীরা, এই চাঁদাবাজরা, এই অসৎ লোকরাই এই সমাজের নেতৃত্ব দিবে। সেখানে আমি আপনাদেরকে অনুরোধ করবো, এখানে আমরা যারা কৃতি শিক্ষার্থী আছি, আমাদেরকে এখন এই শপথবদ্ধ হইতে হবে। আমরা ভবিষ্যতে অনেক ভালো ভালো প্রফেশনে যাব, এখান থেকে আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব, আমরা একাডেমিশিয়ান হব, আমরা অনেক বড় বড় পজিশনে যাব। কিন্তু ওই পজিশনে গিয়ে আমরা দেশের জন্য কাজ করব, আমরা দেশের বিরুদ্ধে চান আমরা এখানে কেউ করবো না। আমরা পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা যত বড়ই হই না কেন, সবার আগে আমার দেশ, আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা প্রশ্নে আমি আপোষহীন এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমার সকল টার্গেট থাকে। সে আকাঙ্ক্ষাটা যদি আমরা নিজেদের মধ্যে রাখতে পারি, তাহলে এর মাধ্যমে আমাদের এই সমাজের কোনো অকল্যাণ হবে না, এর মাধ্যমে আমাদের এই সমাজের সবাই উপকৃত হবে এবং আমরা যে কাজগুলো করে যাব সেই কাজগুলো সবকে জারিয়া কাজ হবে। আমরা চলে যাব, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন তারা আমাদের এই কাজের যে রিওয়ার্ডসগুলো আছে, আমাদের কাজের যে আউটপুটগুলো আছে সেগুলো পেতে থাকবে এবং আমরাও সারা জীবন আমাদেরকে পুরো জাতি, পুরো সমাজ শ্রদ্ধার সাথে আমাদেরকে স্মরণ করবে। আমি কয়েকজন মানুষের কথা বলবো। বিংশ শতাব্দীতে যে মানুষগুলো পুরো পৃথিবীতে আলোকিত করেছিল, কয়েকজন মানুষ যারা পৃথিবীর মধ্যে নতুনভাবে মানুষদেরকে স্বপ্ন দেখাইছে। যখন মুসলমানরা হতাশায় তাদের জীবন কাটাচ্ছে, তখন আপনার মতো আমার মতো কয়েকজন যুবক পুরো বিশ্বব্যাপী সবাইকে, যুবকদেরকে নতুনভাবে স্বপ্ন দেখাইছে। এর মধ্যে একজন হচ্ছে ইমাম হাসানুল বান্না। আপনারা কি ওনার নাম শুনেছেন? ইমাম হাসানুল বান্নাও, উনি হচ্ছে জন্মগ্রহণ করেছে মিশরের মধ্যে। মাত্র 21 বছর বয়সে তিনি ইখওয়ানুল মুসলিমিন নামে একটি প্ল্যাটফর্ম তিনি প্রতিষ্ঠা করেছিল। যখন মিশরের মধ্যে স্বৈরাচার মিলিটারি যারা ছিল, এরা যখন মিশরের মধ্যে দুঃশাসন নিয়ে এসেছিল এবং মুসলমানদের যখন তারা আত্মপরিচয়হীনতায় ভুগছিল, তখন সেই সমাজে মুসলমানদেরকে নতুনভাবে স্বপ্ন দেখানো, তাদেরকে আবার নতুনভাবে পুনরুজ্জীবিত করা, আবার নতুনভাবে দেশ গঠন করার জন্য সবাইকে একত্রিত করা, সে কাজটা মাত্র 21 বছর বয়সে ইমাম হাসানুল বান্না ইখওয়ানুল মুসলিমিন গঠন করার মাধ্যমে তিনি করেছিল। এবং তার সাথে তখন যুক্ত হয়েছিল সাইয়েদ কুতুব এবং তার অসংখ্য লেখনী আছে। তার লেখনীর মাধ্যমে পুরো যুব সমাজকে নতুনভাবে উজ্জীবিত করেছিল। একই সাথে তুরস্কের মধ্যে, আপনারা জানেন তুরস্ক 1924 সালে খেলাফতের পতন হয়। উসমানীয় খেলাফতের যখন পতন হয়, মুসলমানরা অভিভাবকহীন হয়ে পড়ে, তখন তাদের আর কোনো অভিভাবক নাই এবং ওইখানে মুস্তাফা কামাল আতাতুর্ককে নিয়ে আসার মাধ্যমে এত বেশি সেকুলারিজম এখানে নিয়ে আসা হয়, মুসলমানরা তাদের আত্মপরিচয়হীনতায় ভোগে। মুসলমান নারীরা হিজাব পড়তে পারছিল না, মসজিদের মধ্যে আযান নিষিদ্ধ করে দেওয়া হয়। সেই তুরস্কের মধ্যে আবার একজন মানুষ, একজন যুবক, সে আবার সবাইকে নতুনভাবে পুনরুজ্জীবিত করেছিল তার কাজের মাধ্যমে, তার দক্ষতার মাধ্যমে। তিনি হচ্ছেন নাজিমউদ্দিন এরবাকান। নাজিমউদ্দিন এরবাকান তিনি এমন কিছু কাজ করছে, এমন কিছু আবিষ্কার নিয়ে আসছে, যে আবিষ্কার নিয়ে আসার মাধ্যমে পুরো তুরস্ক রাষ্ট্রকে পুরো বিশ্বের মধ্যে একটা নজির স্থাপন করেছেন। একই সাথে আমাদের এই অঞ্চলে সাউথ এশিয়ায় যখন এখানে ইংরেজরা আমাদের উপর কলোনি স্থাপন করেছিল, আমাদের উপর শাসন এবং শোষণ করছিল, এবং এখানকার যে ভারতীয় আধিপত্যবাদ, হিন্দুরা যখন আমাদেরকে শাসন এবং শোষণ করছিল এই অঞ্চলে, ঠিক সেই সময়ে এই অঞ্চলে মুসলমানদেরকে আবার নতুনভাবে পুনরুজ্জীবিত করা, তাদেরকে স্বপ্ন দেখানো, আবার ইসলামের যে বৈপ্লবিক আহ্বান সেটা নতুনভাবে সবাইকে আহ্বান করা, সেটা করার জন্য একজন মানুষ পুরো পৃথিবীতে আলোকিত করেছিল। তার নাম হচ্ছে সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। তিনি 1941 সালে জামাত প্রতিষ্ঠা করেছিল এবং এর মাধ্যমে এই অঞ্চল আবার নতুনভাবে পুনরুজ্জীবিত হয়েছিল ইসলামের যে বিপ্লবিক আহ্বান। তো দেখেন, একজন মানুষ চাইলে পুরো পৃথিবীর মানুষদেরকে আলোড়ন করতে পারে। তো সেই ধরনের একজন ইমাম হাসানুল বান্না, একজন সাইয়েদ কুতুব, একজন বদিউজ্জামান সাইয়েদ নুরসি, একজন নাজিমউদ্দিন এরবাকান, মাওলানা মওদুদীর মতো আমাদেরকে মানুষ হইতে হবে। এবং বাংলাদেশে যদি আমরা দেখি, বাংলাদেশে কিছু মানুষ যারা এক একজন ব্যক্তি এক একটা প্রতিষ্ঠান হয়ে গিয়েছিল, যতদিন বেঁচে ছিল তারা এই সমাজের কল্যাণের কারণ ছিল, পুরো জাতির জন্য তারা আশা আকাঙ্ক্ষার বাতিঘর হয়েছিল। এর মধ্যে একজন হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা, সভাপতি, আমাদের কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ভাই। আপনারা কি ওনার নাম শুনেছেন? শহীদ মীর কাসেম আলী।
তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পালন শেষে তিনি বাংলাদেশের মুসলমান যারা তরুণ আছে সবার জন্য তিনি কাজ করেছেন এবং তিনি অসংখ্য সামাজিক প্রতিষ্ঠান তৈরি করেছেন, সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করেছেন। আজকের যে ইসলামী ব্যাংক দেখতে পান সেটা ওনার হাত ধরে তৈরি। আজকের যে ইগনেসিনা হাসপাতাল সেটা ওনার হাত ধরে তৈরি। আজকে যে বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দেখতে পান সেগুলো ওনার হাত ধরে তৈরি। বাংলাদেশের যে ট্যুরিজম সেক্টরটা এক্সপ্লোর করছে সেটা শহীদ মীর কাসেম আলীর হাত ধরে। এবং যদি আপনারা পার্বত্য চট্টগ্রামে যান, সেই পার্বত্য চট্টগ্রামও আমাদের যারা উপজাতি ভাই বোনরা আছে, চাকমা, মারমা, ত্রিপুরা রাখেন, তাদের জন্য সেখানে হাসপাতাল তৈরি করা, স্কুল তৈরি করা, কলেজ তৈরি করা, সেই কাজটা তিনি করেছেন। একজন মানুষ দেখেন কত বড় কন্ট্রিবিউট করতে পারে। এভাবে যদি আমরা দেখি, শাহ আব্দুল হান্নানের নাম আপনারা জানেন। শাহ আব্দুল হান্নান তিনি একজন সরকারি আমলা ছিলেন। পরবর্তীতে তিনি অসংখ্য প্রতিষ্ঠান তিনি তৈরি করেছেন। বাংলাদেশ ব্যাংকে তিনি ডেপুটি গভর্নর ছিলেন এবং এই যে ইসলামী ব্যাংক, ইবনে থেকে শুরু করে মাননা বিশ্ববিদ্যালয়, এইগুলোর সাথে তিনি ফাউন্ডার মেম্বার ছিলেন এবং এই বিষয়ে তিনি অসংখ্য বই লিখে দিয়েছেন। সারা বিশ্বের মুসলমানদের তিনটে বলা হয় ট্রিপল আইটি, এটার যে বাংলাদেশ চ্যাপ্টার বিআইআইটি, সেটার অন্যতম তিনি ফাউন্ডার ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন। তো এইভাবে এই মানুষগুলো আজীবন সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হয়েছিল, সোর্স অফ গুড ডিডসের কারণ হয়েছিল। তো আমরা এখানে যারা আছি, আমরা যারা কৃতি শিক্ষার্থী আছি, আমাদেরকে এভাবে শপথবদ্ধ হইতে হবে। আমরা এখানে প্রত্যেকে যেন এই সমাজের কল্যাণের কারণ হইতে পারি। আমরা এই সমাজে যতদিন বাঁচবো ততদিন এই সমাজের জন্য আমরা কল্যাণমূলক কাজ করে যাব। আমরা এমন কোনো কাজ করব না যেটার মাধ্যমে সমাজের মানুষের কষ্ট হয়, সমাজের মানুষরা আমাকে অভিশাপ দেবে। বরং আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই সমাজের আমরা এক্সাম্পল ক্রিয়েট করে যাব, সবকে জারির কাজ করে যাব। আমরা পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এই কাজগুলো করার জন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে। আমরা যদি সফল হতে চাই, সবার আগে আমাদেরকে মন থেকে বিশ্বাস করতে হবে যে আমরা পারবো ইনশাআল্লাহ। আপনি যদি মন থেকে বিশ্বাস করতে পারেন যে আপনি পারবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সহযোগিতা করবে। আর আপনি যদি কনফিডেন্স আপনার না থাকে, আপনি যদি হতাশ হয়ে পড়েন, তাহলে আপনাকে দিয়ে হবে না। সুতরাং এখানে আমরা যারা কৃতি শিক্ষার্থী আছে, আমরা যারা এসএসসি এবং দাখিল করতে উত্তীর্ণ হয়েছি, এখন আমাদের সবার আগে বিশ্বাস করতে হবে যে সামনে আমাদের যে ইন্টারমিডিয়েট পরীক্ষা, সেই ইন্টারমিডিয়েট পরীক্ষা আমি সবচেয়ে ভালো রেজাল্ট করবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমাদের প্রত্যেকের যে টার্গেট, বাংলাদেশের বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো একটা সাবজেক্টে ভর্তি হওয়া। সেই ভর্তি হওয়ার জন্য আমরা এখন থেকে নিজেদেরকে প্রস্তুত করব। সেই পরিকল্পনা এবং সেই ভীষণটা যদি আপনার থাকে, এখানে আপনারা যারা আছেন আপনাদের প্রত্যেকের পক্ষে সম্ভব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আমাদেরকে কৃতজ্ঞ হইতে হবে, অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে আমাদের স্রষ্টার প্রতি। আমরা যারা মুসলমানরা আছি, আমাদের আল্লাহর প্রতি আমাদেরকে অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে। আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে বিশ্বাসীরা, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমাকে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আমরা যারা মুসলমানরা আছি, পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে, শেষ রাতে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, সার্বক্ষণিক দোয়া এবং জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে। এভাবে যদি আমরা আল্লাহর কাছে একটু চাইতে পারি, আল্লাহ তাআলা আপনাকে এত বেশি দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না। সে কারণে আমাদের স্রষ্টার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকতে হবে। আমরা যারা অন্য ধর্মাবলম্বী আছে, আমাদের অন্যান্য ধর্মের যে প্র্যাকটিসগুলো আছে, সেই প্র্যাকটিসগুলো আমাদের ঠিকঠাক মতো করতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের আব্বা আম্মারা এখানে আছেন, তাদের প্রতি অনেক বেশি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। তাদের মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে, এমন কোনো কাজ করা যাবে না তারা উফ বলে, বরং তাদের মন থেকে দোয়া আসে, তাদের খেদমত করা, তাদের মন থেকে দোয়া আসে এমন কাজ আমাদের করতে হবে। তো এই কাজটা যদি করতে পারেন, বাবা মায়ের মন থেকে দোয়া আসে এমন যদি কাজ করতে পারেন, তাহলে আপনার কখনো পিছনে তাকাইতে হবে না। আপনার সব জায়গায় সম্মান, মর্যাদা এবং বরকত ইনশাআল্লাহ। এর পাশাপাশি আপনার আত্মীয় স্বজন যারা আছে, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, আপনার নেইবার্স যারা আছে, তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকতে হবে। তারা কেউ অসুস্থ হলে, আপনার বন্ধু বান্ধব কেউ অসুস্থ হলে তার খোঁজ খবর নিতে হবে, তার কাছে যেতে হবে। তৃতীয়ত আমাদের যেটা করতে হবে, অনেক বেশি বিনয়ী হইতে হবে। আমরা অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা যারা একটু সম্ভ্রান্ত পরিবার থেকে আসছি, অথবা আমাদের যারা একটু ভালো রেজাল্ট, আমরা অনেক অহংকারী হয়ে উঠি অথবা ওভার কনফিডেন্ট হয়ে উঠি। এরকম অহংকারী হওয়া যাবে না। অহংকার পতনের মূল। আমাদেরকে বিনয়ী হইতে হবে। আপনি যত বেশি বিনয়ী হবেন, আল্লাহ তাআলা আপনাকে তত বেশি মর্যাদাবান করবে। এই অহংকার এটা হচ্ছে শয়তানের গুণ, আর বিনয়ীটা যে সফল ব্যক্তি তার গুণ।
আমরা পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় ব্যক্তিদের দেখতে পাই, তারা অনেক উঁচু স্থানে ছিল, কিন্তু তারা কখনো অহংকার করে না, সবসময় তারা বিনয়ী ছিল। কোরআনের মধ্যে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর প্রকৃত বান্দা হচ্ছে তারা যারা জমিনের মধ্যে খুবই নম্র সহকারে চলাফেরা করে, এবং জাহেলদের সাথে, অজ্ঞদের সাথে যখন তাদের সাক্ষাৎ হয়, তারা তাদের সাথে অযথা ঝগড়া না করে বরং তাদের জন্য শান্তি কামনা করে। তা আমরা সবসময় বিনয়ী হওয়ার চেষ্টা করবো, অযথা অশ্লীল শব্দ চয়ন থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো ইনশাআল্লাহ। চতুর্থত আমাদের সবচেয়ে যেটা সফল হওয়ার জন্য দরকার, সেটা হলো আমাদের কনসিস্টেন্সি থাকতে হবে। আমাদের পড়াশোনার মধ্যে একটা কনসিস্টেন্সি, পাংচুয়ালিটি, আমাদের একটা রুটিন থাকতে হবে। আজকে আপনারা গত 10 বছর পড়াশোনা করেছেন, 10 বছর পড়াশোনা করে অনেক ভালো একটা রেজাল্ট করেছেন, কিন্তু যদি মনে করেন যে হচ্ছে এই রেজাল্টে আপনার শেষ, এটা কিন্তু আপনি ভুল করছেন। আপনার এখন থেকে জার্নি শুরু হয়েছে, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে যদি আপনি পৌঁছাতে চান, সেটার জন্য আপনার কনসিস্টেন্সি লাগবে। সেই কনসিস্টেন্সির জন্য ইসলামী ছাত্র শিবির অসাধারণ একটা ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করেছে। ইসলামী ছাত্র শিবিরের একটা রিপোর্ট সিস্টেম আছে। আপনারা এই রিপোর্ট বইটা দেখেছেন কে? একটু হাত তোলেন তো এখানে। আচ্ছা, আপনারা যারা রিপোর্ট বইটা পান না, এখানে আমার আপুরাও আছে, ভাইরাও আছে, আমি সবাইকে অনুরোধ করবো ইসলামী ছাত্র শিবিরের সায়েন্টিফিক যে রিপোর্ট বইটা আছে, সেই রিপোর্ট বইটা আপনাকে সংগ্রহ করবেন। এই রিপোর্ট বইটা আপনি যদি রেগুলার সংরক্ষণ করেন, তাহলে আপনার সময় নষ্ট একদম আপনার পুরো 24 ঘন্টার হিসাব এখানে থাকবে, এবং ওই রিপোর্ট লেখার মাধ্যমে আপনার সেলফ ডেভেলপমেন্ট, আপনার আত্ম উন্নয়ন, আপনার আধ্যাত্মিক উন্নয়ন, এই সব কিছু ক্রমাগত ঊর্ধ্বমুখী হবে। কারণ এই রিপোর্টের মধ্যে যা যা দরকার আপনার সব কিছু আছে। আপনাকে এগুলো পড়াশোনা করতে হবে, আপনি যে ধর্ম অবলম্বী হন আপনাকে সেই ধর্মের প্র্যাকটিস করতে হবে। আপনি যদি মুসলমান হন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনাকে রেগুলার কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, আপনাকে সামাজিক কাজ করতে হবে, পত্র পত্রিকা পড়তে হবে। এরপর হচ্ছে আপনাকে সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক কাজ এবং আত্মসমালোচনা। আপনি সারাদিন রাতে ঘুমানোর একটু চিন্তা করবেন আপনার সব কাজ ঠিকঠাক মতো হয়েছে কিনা। কোনো জায়গায় যদি গ্যাপ হয়ে থাকে সেটা যেন সামনে আর না হয়, সেটার জন্য কনস্ট্রাকটিভ ক্রিটিক করা, এবং পরবর্তীতে না হওয়ার জন্য সেটা ওয়াদা করা। এইভাবে যদি আপনি প্রতিদিন আপনার রিপোর্টটা রাখেন, এবং আমাদের ইসলাম ছাত্র শিবিরের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে আমাদের প্রত্যেকের জায়গায় মেন্টর আছে। আপনার একজন মেন্টর থাকবে, সে মেন্টর আপনার দায়িত্বশীল, আপনাকে মেন্টরিং করবে, আপনাকে পরামর্শ দেবে আপনার ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার, আপনার ব্যক্তিগত উন্নয়ন, আপনার আধ্যাত্মিক উন্নয়ন, আপনার ক্যারিয়ার ডিজাইন, যা দরকার সেই সাপোর্টটা দেওয়ার জন্য আমাদের দায়িত্বশীলরা আছে। এবং আমাদের রিপোর্টের মধ্যে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে সাহিত্য অধ্যয়ন। এই সাহিত্য অধ্যয়নের মাধ্যমে আপনার যেটা হবে, আপনার একটা হলিস্টিক একটা নলেজ তৈরি হবে। যেটা হয় আমরা শুধুমাত্র বইয়ের পড়াশোনা করার মাধ্যমে আমাদের শুধুমাত্র হচ্ছে পুঁথিগত নলেজ তৈরি হয়, কিন্তু এই যে আপনার হচ্ছে বিশ্বকে জানা, পুরো দুনিয়াটাকে জানা, এই যে কম্প্রিহেনসিভ নলেজ, সেটা অর্জন করার জন্য আমাদের ইসলামী ছাত্র শিবিরের অসাধারণ একটা সিলেবাস আছে। সেখানে আপনারা এই সিলেবাসের মাধ্যমে আপনি সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি থেকে শুরু করে ইসলামের যে ইতিহাস এবং হচ্ছে ইসলামের যে উসুলগুলো আছে সেই বিষয়গুলো, এবং কম্পারেটিভ রিলিজিয়নের উপর যে আলোচনাগুলো আছে, যে থিওরিগুলো আছে, এই সব কিছু আপনার অর্জন হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই যে কনসিস্টেন্সি, পড়াশোনার কনসিস্টেন্সি ধরে রাখা এবং আপনার নলেজের কনসিস্টেন্সি ধরে রাখা, সেটার জন্য ইসলামী ছাত্র শিবিরের যে রিপোর্ট সিস্টেম আছে এবং যে সিলেবাস আছে, সেটা আপনাদেরকে সংগ্রহ করার জন্য, এবং ইসলামী ছাত্র শিবিরের যে দায়িত্বশীলরা আছে, যে মেন্টর আছে, তাদের সাথে আপনাদের কোলাবোরেশনে কাজ করার জন্য। এটা যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার আর কখনো পিছনে তাকাইতে হবে না। আপনার যেখানে যাবেন সেখানে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ, সেখানে আপনি সম্মান পাবেন, মর্যাদা পাবেন, আপনার কখনো একাকিত্ব অনুভব হবে না ইনশাআল্লাহ। এবং সর্বশেষ যে বিষয়টা বলবো, অনেক বেশি আশাবাদী হইতে হবে, বি অপটিমিস্টিক, নেভার বি পেসিমিস্টিক। হতাশাবাদী হলে চলবে না, ঠিক আছে? বিশ্বাসীরা সবসময় আশাবাদী হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা ভীত হয়ো না, তোমরা ভয় পেও না, তোমরা অবশ্যই অবশ্যই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকারের বিশ্বাসী হয়ে থাকো। তো আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, আমরা এখানে যারা আছি এখান থেকে আমরা আগামীর নাজিমুদ্দিন এরবাদান তৈরি হব, এখান থেকে ইবনে সিনার মতো বড় বড় ডাক্তার তৈরি হবে, এখান থেকে ইবনে খালদুনের মতো বড় বড় ইতিহাসবিদ তৈরি হবে, এখান থেকে সাইয়েদ কুতুবের মতো, বদিউজ্জামান সাইয়েদ নুরসির মতো বড় বড় স্পিরিচুয়াল লিডার তৈরি হবে, এখান থেকে আল্লামা জালাল হোসেন সাইদের মতো বড় বড় আলেম ওলামা, ইসলামিক স্কলার তৈরি হবে। তো সেই ধরনের যদি আমরা স্বপ্ন দেখতে পারি, সে আশা যদি আমাদের থাকে, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের
জীবনের বাকি যে সময়টা আছে সেই সময়টা সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। এবং আপনারা আমরা যারা আছি আমরা সবাই মিলে জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ যেন নির্মাণ করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া, এবং আমাদের জন্য দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।